আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? দেখো, আমরা তোমাদের ফিজিক্সের চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ এর সলভ দিচ্ছিলাম, তাই না? তো আজকে আমরা ইসাক স্যারের বইয়ের ভেক্টর চ্যাপ্টারটা কমপ্লিট করব, ঠিক আছে? তো চলো শুরু করি। আমি আছি তোমাদের সাথে আসান হাবিব অন্তর, পড়াশোনা করতেছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বুয়েটে, ঠিক আছে? তো চলো শুরু করি আমরা। দেখো, তোমাদের নতুন এডিশনের বইয়ের ফার্স্ট এমসিকিউ কোনটা আছে দেখো তো। বলা আছে কোন দুইটি ভেক্টর রাশি। তো এখানে দেখো তো, এগুলো তোমরা পারবা না, এগুলো পড়ে আসছো। হ্যাঁ, চলো দেখি আমরা কি কি আছে। ফার্স্ট অপশন আছে গতিশক্তি বেগ, এটা কি ভেক্টর রাশি? না, বেগ ভেক্টর রাশি। তড়িৎ বিভব আর ত্বরণ, তারপরে আছে কেন্দ্রমুখী ত্বরণ, তাপমাত্রা। এরপরে আছে তড়িৎ ক্ষেত্র আর বল। বলো তো আনসার কোনটা? হ্যাঁ, এই তো পারছো তোমরা, যে এই যে এখানে আমরা দেখতেছি তড়িৎ ক্ষেত্র বল, এই দুইটাই ভেক্টর রাশি। চলো এরপরে কি আছে আমাদের। হ্যাঁ, এরপরে এই যে এই পাশে আসো, দেখো খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন মেডিকেল প্লাস ভার্সিটির জন্য। এইটা দেখে তুমি বুঝতে পারতেছো এই কোশ্চেনটা কতটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, কতবার আসছে দেখো, ঢাকা ভার্সিটি থেকে শুরু করে কতগুলা জায়গায় এটা আসছে, তাই না? তো মেডিকেলেও আসতেই পারে এইটা, কারণ এটা মোটামুটি এখন সবাই জানে। তো এটাতে কি বলছে দেখো, যদি দুইটি সমান ভেক্টরের লব্ধি এদের যে কোনো একটি সমান হয়, তবে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? তো তোমাদের যদি কারো জানা না থাকে, আমি এটা সলভ করে দিচ্ছি। দেখো, তো আমরা নর্মালি কি জানি দেখো, লব্ধি বের করার সূত্র কি? আর ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, এইটার রুট, তাই না? আমরা এইভাবে লব্ধি বের করি। এখন আমাদের বলছে কি, এখানে দেখো প্রশ্নে বলছে যে যদি দুইটা সমান ভেক্টর হয়, তার মানে কি এই পি আর কিউ দুইটার মানে সমান। আমি কি তাইলে বলতে পারবো যে পি আর কিউ সমান, কিউ এর জায়গায় আমি পি বসাইতে পারবো, তাই না? আবার বলছে কি দেখো, যদি এদের লব্ধি আবার যে কোনো একটা সমান হয়, তার মানে কি লব্ধিটাও আমার পি এর সমান। বুঝতে পারছো কথা? লব্ধিটাও যদি পি এর সমান হয়, এখন মান বসায় দেখো, লব্ধিটাও আমার পি, এখানে পি ভেক্টরটাও আমার আছে কি পি, তাই না? কিউ ভেক্টরের মানও পি। সরি, এটা একবারই আমি বসাই দিই তোমাদের, তাহলে তোমাদের সময় কম নষ্ট হবে। পি স্কোয়ার প্লাস 2p, কিউ এর জায়গায় পি কজ আলফা, তাই না? বুঝতে পারছো না তোমরা? এটার রুট। এখন দুই পাশে স্কোয়ার করে দাও, পি স্কোয়ার ভেঙে ভেঙে করে দিচ্ছি হ্যাঁ তোমাদের জন্য। এই পাশে দেখো তো, পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার কি আসবে? এখানে আসবে 2p স্কোয়ার প্লাস, এখানে দুইটা পি গুণ করলে কি আসবে? পি স্কোয়ার, তাহলে 2p স্কোয়ার কজ আলফা, তাই না? এরপরে দেখো, প্রত্যেকটাতে কি পি স্কোয়ার আছে না? তো সবগুলাকে আমি যদি পি স্কোয়ার দ্বারা ভাগ করি, মানে এই যে সমীকরণে সমান চিহ্নর বাম পাশেও পি স্কোয়ার দ্বারা ভাগ করতেছি, ডান পাশেও পি স্কোয়ার দ্বারা ভাগ করতেছি। তাহলে পি স্কোয়ার দ্বারা ভাগ করে থাকে এখানে কত 1, এখানে পি স্কোয়ার দ্বারা ভাগ করে থাকে 2, প্লাস এখানে পি স্কোয়ার দ্বারা ভাগ করে থাকে 2 কজ আলফা। ঠিক আছে, তাহলে দেখো তো কত আসে। এই টুটা এখানে আসলে কি হবে? মাইনাস, তাহলে আসবে কত? -1 ইকুয়ালস টু 2 কজ আলফা, তাই না? এখন আমাকে বলো যে এইটা কজ আলফা ইকুয়ালস টু কি লিখতে পারবো? হ্যাঁ, কজ আলফা ইকুয়ালস টু আমি লিখতে পারবো -1/2। তাহলে বলো তো কস কত ডিগ্রি মান -1/2? হ্যাঁ, আশা করি এতক্ষণে তুমি বুঝতে পারছো যে এখানে কি হচ্ছে, যে কস 120 ডিগ্রি মান হচ্ছে হাফ। বোঝা গেছে? তো তোমরা এইটা একটু মনে রাখবে। হ্যাঁ, এটা তো পুরাটা এরকম করা সম্ভব না মেডিকেলে, তাই না? তো তোমরা এটা একটু মনে রাখবা, যদি তোমার প্রশ্নে এরকম বলে যে দুইটা সমান ভেক্টরের লব্ধি তাদের একটি সমান, তখন অ্যাঙ্গেলটা কত হবে? 120 ডিগ্রি। আবার বিপরীতভাবেও এটা আমরা চিন্তা করতে পারি। কিভাবে চিন্তা করতে পারি? যদি তোমার বলে যে দুইটা সমান ভেক্টর 120 ডিগ্রি কোণে কি করতেছে, লব্ধির মান কত, তখন তুমি একদম ডিরেক্ট বলতে পারবো লব্ধির মানটা কত। হ্যাঁ, ওই যে ভেক্টরগুলো ছিল না, তাদের সমান হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো তোমরা। আমরা একটু সামনের দিকে যাই, চলো। এরপরে আমাদের কি আছে? আচ্ছা, এগুলো তোমাদের লাগবে না, জাস্ট এইটা একটু দেখো। নিচের কোনটি এক্স অক্ষের সমান্তরাল? তো এক্স অক্ষের সমান্তরাল হইতে গেলে কি হবে বলো তো? তুমি একটু অপশনের দিকে দেখো, অপশনে কি কি আছে? অপশনে আছে কি আই, জে, কে, এই তিনটা আছে না আমাদের অপশনে? তো আই জে কে আসলে কি মিন করে? হ্যাঁ, আই জে কে আমরা পড়ছিলাম কোথায়? একক ভেক্টরে পড়ছিলাম, যেখানে আই নির্দেশ করে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, যে নির্দেশ করে ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর,
কে নির্দেশ করে জেড অক্ষ বরাবর একক ভেক্টর। তাহলে আমাদের এরপরে একটা শিখাইছিলাম আমি তোমাদের, যারা ক্লাস করছো তাদের আমি শিখাইছিলাম, এরকম একটা চক্র শিখাইছিলাম তোমাদের। হ্যাঁ, তোমাদের আমি এরকম একটা চক্র শিখিয়েছিলাম, তাই না? এই চক্র দিয়ে আমি কি বলতে পারবো, যে এই যে চক্রটা যদি আমি ফলো করি, তাই ক্রস গুণফল কেমন আসবে, আই ক্রস জে, এটা ইকুয়ালস টু আসে কি। ঠিক আছে, আমি জাস্ট একটা লিখে দিলাম। এখন এটার আনসার কত, চলো আমরা বের করে দেখব। এক্স অক্ষের সমান্তরাল হওয়া মানে কি, যে পুরাটা ক্রস গুণফলের মান আমার কি আসতে হবে, আই আসতে হবে, তাই না? যেহেতু এক্স অক্ষের সমান্তরাল বলছে। প্রথমটা দেখো, আই ক্রস জে, আই ক্রস জে করলে আমি পাবো কি, কে, সাথে একটা আই আসছে, এটা করলে আমি কত পাবো, এটা করলে তো আমি পাবো জে, তাহলে কি এটা আনসার হবে না? এইভাবে তোমরা সবগুলো সলভ করে দেখবা, যেটা আনসার হবে আমি জাস্ট ওইটা বলে দিচ্ছি। তো আনসার কোনটা হবে, দেখো আনসার হবে আমাদের গ নাম্বার। কিভাবে বললাম আমি, গ নাম্বারে দেখো কি আছে, আই ক্রস জে, এইটার সাথে ক্রস আছে কি জে, তাই না? আগে আমাকে বলো তো, আই ক্রস জে যদি তুমি করো কি আসবে, আই ক্রস জে যদি করো সেখান থেকে আসবে কি কে, তাই না? তার সাথে আমি ক্রস করতেছি জে, তোমরা ওইটা ফলো করে দেখবা, কে ক্রস জে করলে কি আসে। হ্যাঁ, অনেকেই ধরতে পারছো তোমরা, এটা আসে হচ্ছে মাইনাস আই। ক্লিয়ার হয়েছে? আই বলো আর মাইনাস আই বলো, এইগুলা কি এক্স অক্ষের সমান্তরাল না? মাইনাস মানে জাস্ট উল্টা দিকে বোঝাচ্ছে, বাট পজিটিভ আসুক নেগেটিভ আসুক, আই আসা মানেই হচ্ছে সেটা এক্স অক্ষের সমান্তরাল। ঠিক আছে, চলো সামনের দিকে যাই আমরা। এরপরে কি আছে দেখা যাক আমাদের। হ্যাঁ, দেখো এই কোশ্চেনটাতে কি বলছে, দুটি সমান ভেক্টর থেকে শূন্য ভেক্টর পেতে হলে তাদের মধ্যবর্তী কোণ কত হইতে হবে। দুটো সমান ভেক্টর যদি কাজ করে, দেখো এই একটা ভেক্টর, ঠিক আছে, এটা হচ্ছে এ ভেক্টর ধরে নাও, এই ভেক্টরটার মান হচ্ছে 5। তো আমি চাচ্ছি এইরকম আরেকটা ভেক্টর নিতে, ঠিক আছে, এই ভেক্টরটাও হচ্ছে বি ভেক্টর, এটার মান হচ্ছে 5। তাহলে আমাকে বলো তো, যদি আমি শূন্য পাইতে চাই কি করতে হবে। হ্যাঁ, বুঝতে পারছো তোমরা, যে এইটা হইতে হবে ঠিক তার বিপরীত দিকে। কেন হইতে হবে, তুমি এইটাই ভাবে চিন্তা করো, তুমি এই জায়গায় দাঁড়ায় আছো, তোমার দুই বন্ধু তোমাকে সমান বলে ঠেল দিছে, তাহলে বলো তো তুমি কখন স্থির অবস্থায় থাকবা, যদি তারা দুইজন বিপরীত দিক থেকে বল প্রয়োগ করে, তাই না? হ্যাঁ, তো বিপরীত দিক থেকে যদি হয় সেটাকে আমরা কি বলি, বিপরীত দিক থেকে হলে সেটাকে আমরা বলি 180 ডিগ্রি। বোঝা গেছে? হ্যাঁ, আশা করি বুঝতে পারছো তোমরা। হ্যাঁ, এই যে কোশ্চেনটা দেখো 11 নাম্বার, সি বলছে কি, যে এ ক্রস বি করলে আমি কি পাবো, সি পাবো, আবার বি ক্রস এ করলে আমি কি পাবো, ডি পাবো। এখন বলছে যে সি এবং ডি এর মধ্যবর্তী কোণ কত। তো তোমাদের আমি একদম নর্মালি চিন্তা করে দেখাই, যে তোমরা কি পড়ে আসছিলে বলো তো, যদি এরকম দুইটা ভেক্টর হয়, দেখো এটা হচ্ছে আমার এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, তাই না? তো যদি আমি এখানে এ ক্রস বি করি, তাহলে তুমি কি এই যে থাম্ব রুল শিখছো না তোমরা, যে এখানে থাম দিয়ে এই যে এইভাবে, তাহলে আমার বৃদ্ধাঙ্গুলি যেদিকে যাবে সেইটাই হবে ক্রস গুণফলের দিক। তাহলে এ ক্রস বি যদি করি তাহলে দিক আসবে এইদিকে, আর বি ক্রস যদি এ করি দিক আসতেছে এইদিকে। এখানে কি তাই করা হয়েছে না, দেখো তো, এ ক্রস বি করা হয়েছে আর বি ক্রস এ করা হয়েছে, তাহলে এ ক্রস বি এর দিক আমাদের সামনের দিকে, আর বি ক্রস এ এটার দিক হচ্ছে পেছনের দিকে। তাহলে এই যে রেখাটা আছে এটার মাঝখানে অ্যাঙ্গেল কত, হ্যাঁ এই তো ধরতে পারছো, এটার মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে তোমাদের? আশা করি ক্লিয়ার হয়েছে। এরপরে এইটা দেখো, এ ও বি কে বিপ্রতীপ ভেক্টর বলা হয় যখন, তোমাদের বিপ্রতীপ ভেক্টরের সংজ্ঞাটা মনে আছে না? হ্যাঁ, বিপ্রতীপ ভেক্টরটা ছিল যদি একটা ভেক্টরের মান আরেকটা মানের উল্টা হয়, বিপরীত হয়। কেমন, যদি একটা ভেক্টর এ আমি ধরি, এই ভেক্টরটার মান যদি ধরে নাও 5i এইরকম হয়, তাহলে এটার বিপ্রতীপ ভেক্টর কি হবে, এটার বিপ্রতীপ ভেক্টর আমি ধরলাম বি, বিটা তাহলে কত হবে, হ্যাঁ জাস্ট মানটা আমার কি হবে 1/, হবে, ঠিক আছে, জাস্ট উল্টা হবে, তাহলে 1/5i হবে। এখন তুমি অপশনে দেখো তো এখানে কোনটা হবে, হ্যাঁ এরকম কোথায় আছে, এই যে ক নাম্বারে আছে, কি আছে, যে এ ভেক্টর হচ্ছে 4i, তাহলে বি ভেক্টর বিপ্রতীপ হইতে গেলে কি হইতে হবে 1/4i। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের। আচ্ছা দেখো, এটা
ডিরেক্ট একটা সূত্র তোমরা পড়ে আসছো যে এ ও বি কে সন্নিহিত বাহু ধরে অঙ্কিত ত্রিভুজের ক্ষেত্রফল। তো আমরা এটা ক্রস গুণফলের যখন ব্যবহার শিখছিলাম তখন দেখছি যে ত্রিভুজের যদি আমি ক্ষেত্রফল বলি, দুটো সন্নিহিত বাহু দেওয়া থাকলে আমি কিভাবে বের করব, হাফ ইন্টু এ ক্রস বি, এইটার মান। ঠিক আছে, তাহলে আনসার কোনটা হবে দেখো, আনসার কি হবে, এইটা হবে আমাদের আনসার। ক্লিয়ার? আচ্ছা, এরপরে এই কোশ্চেনটা দেখো, 15 নম্বর কোশ্চেনটা দেখো, কোন ভেক্টরটি কোন ভেক্টরটি p ইকুয়ালস টু 4i প্লাস 2j এর উপর লম্ব হবে। তো এখানে তুমি একটু লক্ষ্য করে দেখো তো p ভেক্টরটা কি দেয়া আছে, p ভেক্টরটা দেয়া আছে 4i প্লাস 2j। তো 4i প্লাস 2j এটা কি মিন করে, এটাতে শুধু কি আছে, i আছে আর j আছে। তো i আর j এটা কি মিন করে, হ্যাঁ i মিন করে হচ্ছে x অক্ষ বরাবর একক ভেক্টর, j মিন করে কি y অক্ষ বরাবর একক ভেক্টর, তাই না? এই দুটো যদি x আর y এই দুই অক্ষ বরাবর একক ভেক্টর নির্দেশ করে, তাহলে এই ভেক্টরটা কোন তলে অবস্থিত বলো তো? হ্যাঁ, অনেকেই বুঝতে পারছো তোমরা যে এই ভেক্টরটা আমার আছে এক্স ওয়াই তলে। বুঝতে পারছো কথা, যে আই আর জে যেহেতু আছে এটা শুধুমাত্র এক্স ওয়াই তলে অবস্থিত। এখন বলছে এটার উপরে লম্ব হবে কোনটা, তো তোমরা পড়ছো না এটা, যে এক্স ওয়াই তলের উপর লম্ব হইতে হলে কি হইতে হবে, এটা কে আসতে হবে, মানে কি জেড অক্ষ বরাবর কিছু একটা থাকতে হবে। তো জেড অক্ষ বরাবর কি থাকে, আমরা জানি জেড অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে কে, তাহলে তোমার অপশনে খুঁজতে হবে কে কোথায় আছে, কে আছে হচ্ছে এখানে, তাহলে এটা হবে আনসার। বুঝতে পারছো? চলো এরপরে যে কোশ্চেনটা আছে, খুবই ভালো একটা কোশ্চেন, দেখো এটা ডেন্টালে আসছিল একবার 1718-তে, এটা আসার মতো একটা প্রশ্ন। হ্যাঁ, কি বলছে দেখো, কোনো ভেক্টরের শীর্ষবিন্দু ও পাদবিন্দু একই হলে ভেক্টরটি হবে। তোমরা পড়ে আসছিলে না নাল ভেক্টর নামে কিছু একটা, কি পড়ছিলে নাল ভেক্টর বলো তো? হ্যাঁ, যেই ভেক্টরটা শীর্ষবিন্দু আর পাদবিন্দু একই জায়গায়, এরকম পড়ছিলে না? হ্যাঁ, তোমরা আরেকটু ভালোভাবে পড়ছো, যে ভেক্টরের মান 0 তাকে নাল ভেক্টরে বলা হয়, তাহলে এটা আনসার কি হবে, নাল ভেক্টর। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, চলো হ্যাঁ এইটা একটু দেখো, এই 20 নম্বর কোশ্চেনটা দেখো, পি কিউ আর মানের তিনটি ভেক্টর একটি ত্রিভুজের তিনটি বাহু দ্বারা একই ক্রমে নির্দেশিত হলে নিচের কোনটি সঠিক, এটা একটু তোমরা দেখে রাখবা। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমার একটা ত্রিভুজ, যেখানে এইটা হচ্ছে পি ভেক্টর, এইটা হচ্ছে কিউ ভেক্টর, আর এইটা হচ্ছে আর। দেখো একই ক্রমে বলছিল না, হ্যাঁ এই যে একই ক্রমে। এখন এইটা কোন জায়গার কোশ্চেন তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ, আশা করি বুঝতে পারছো তোমরা। ত্রিভুজ সূত্রে কি পড়ে আসছো তোমরা বলো তো? ত্রিভুজ সূত্রে এইরকম ছিল, যদি কোনো ত্রিভুজের দুইটা বাহু একই ক্রমে নির্দেশ করে, তাইলে তৃতীয় বাহু বিপরীত দিকে যে ভেক্টরটা নির্দেশ করবে ওইটাই হচ্ছে এই দুইটা লব্ধি, তাই না? তো আমি যদি এইটা এখানে চিন্তা করি তাহলে কেমন আসবে বলো তো? এইটা আসবে দেখো, এই যে দুইটা এইটার এটা কি একই ক্রম নির্দেশ করতেছে, তাহলে আমি কি লিখতে পারবো, পি প্লাস কিউ, এটা লব্ধিটা কি হবে, এইটার বিপরীত দিক বরাবর একটা ভেক্টর। আর ভেক্টরটা যদি এদিকে নির্দেশ করে, এটা বিপরীত দিকে ভেক্টর কি হবে, এই ভেক্টরটা তাহলে কি নির্দেশ করবে বলো তো? এই ভেক্টরটা নির্দেশ করে মাইনাস আর। বুঝতে পারছো কথা? এখন এই মাইনাস আরটাকে আমি এই পাশে নিয়ে আসতে পারবো না, তাহলে কি হবে দেখো, পি প্লাস কিউ প্লাস আর, এটা ইকুয়ালস টু 0। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, আশা করি ক্লিয়ার হয়েছে। এখন দেখো এখানে আনসার কোনটা হবে, হ্যাঁ আনসার হবে আমাদের এইটা। চলো সামনের দিকে যাই। আমি কিন্তু তোমাদের দেখো সবগুলো ম্যাথ করাচ্ছি না, কারণ যেগুলো ক্যালকুলেটর দিয়ে করতে হবে এগুলো তো তোমার করার দরকার নাই, কারণ মেডিকেলে তো তোমার এরকম ম্যাথ নর্মালি আসবে না যেটা তোমার ক্যালকুলেটর দিয়ে করতে হবে। হ্যাঁ, তো যেটা তোমাদের দরকার জাস্ট সেইগুলো এমসিকিউ আমি দেখাচ্ছি। দেখো এই কোশ্চেনে কি বলছে, যে এ ক্রস বি এটার মান যদি এ ডট বি এর সমান হয়, তাইলে এদের মধ্যবর্তী কোণ কত। চলো প্রশ্নটা কেমন, একটু আনকমন না? খুব ভালো একটা প্রশ্ন। এ ক্রস বি এইটার মান যদি এ ডট বি এর মানের সমান হয়, তাইলে এ আর বি এর মাঝখানে কোনটা কত।
চলো তো দেখি কেমনে বের করবো আমরা। তো তোমরা আমাকে আগে এটা বলো, এ ক্রস বি এর মান আমরা কেমনে বের করি? হ্যাঁ, এটা আসবে হচ্ছে এ বি সাইন থেটা। আর এ ডট বি এর ক্ষেত্রে কি আসবে? এ ডট বি এর ক্ষেত্রে আসবে এ বি কস থেটা, তাই না? তো দেখো দুই পাশ থেকে কি এ বির মতো কিছু দেখতে পাচ্ছি আমি? দুই পাশে যদি সেম কিছু দেখো সেগুলাকে আমরা কি করব? বাদ দিয়ে দিব। কিভাবে? দুই পাশে আমি এ বি দ্বারা ভাগ করলাম, তাহলে এখানে শুধু থাকে কি, এই পাশে থাকতেছে সাইন থেটা, এখানে থাকতেছে কস থেটা, তাই না? তো এই কস থেটাকে এই সাইন থেটার নিচে নিয়ে আসো, ভাগ করে দাও, তাহলে কি হবে? তাহলে হয়ে যাবে এখানে ট্যান থেটা। আর এখানে কি ভাগ করছি, এই জায়গায় তোমরা কিন্তু ভুল করো অনেক সময়, এখানে তোমরা জিরো লিখে ফেলো, আসলে কিন্তু এখানে জিরো না, এখানে যেহেতু ভাগ করছি আসবে কত? 1। এখন তুমি আমাকে বলো তো যে ট্যান থেটা 1 কখন হয়? যখন থেটার মান আমাদের 45 ডিগ্রি হয়। তো 45 ডিগ্রি আমি কিভাবে লিখতে পারি? পাই/4। তাহলে আমার এখানে আনসার কত? এখানে আনসার হচ্ছে পাই/4। ক্লিয়ার হয়েছে? আচ্ছা চলো, এরপরে কি আছে? স্কেলার ফাংশনকে ভেক্টর রাশিতে রূপান্তর করে কোনটি? এটা তোমরা দেখে আসছো বইয়ে, একদম ডিরেক্ট লেখা ছিল যে গ্রেডিয়েন্টের কাজ কি? স্কেলার ফাংশনকে ভেক্টরে রূপান্তর করা, তাই না? আচ্ছা চলো, হ্যাঁ, তো এই প্রশ্নটা দেখো কি বলছে। f ইকুয়ালস টু 5y প্লাস 2j মাইনাস 3k এই বল ভেক্টরটির এক্স জেড তলে মান কত? আমার কিন্তু পুরা ভেক্টরটার মান চাইনি, এটা তোমরা ভুল করো, তোমরা পুরা ভেক্টরের মানটা দিয়ে চলে আসো। আমার বলছে যে এক্স জেড তলে ভেক্টরটার মান কত। তো এক্স জেড তল যখন বলবে, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কোনটা? আয়ের অংশটা নিবা, আর জেড অক্ষ বরাবর একক ভেক্টর কোনটা? কে, শুধু কে এর অংশটা নিতে হবে। বুঝতে পারছো কথা? তাইলে তোমার মান কেমনে হবে বলো তো? এটা আসবে কত? 5 স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার, তাহলে কত আসে? 25 প্লাস 9, এটা করলে আসবে কত? হ্যাঁ, এই যে আসবে √34। ঠিক আছে, চলো একটু সামনের দিকে যাই আমরা। আচ্ছা, এই কোশ্চেনে সম্ভবত তোমাদের একটু প্রবলেম হয়েছে যে এ ও বি এর একক ভেক্টর যদি এ ক্যাপ হয়, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? দুইটারই যদি একক ভেক্টর এ হয়, আমার কথা কি বুঝতেছো তোমরা? দুইটার একক ভেক্টর কখন সেম হবে বলো তো? হ্যাঁ, দুইটা একক ভেক্টর তখনই সেম হবে যখন দুইটা একই দিকে থাকবে। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে যদি দুইটা একই দিকে থাকে, মাঝখানে কোণ কত? 0 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা চলো, এরপরে দেখো এ ডট বি ইকুয়ালস টু 0 হলে আমরা কি বুঝি? হ্যাঁ, মনে পড়তেছে যে কখন ডট গুণফলের মান 0 হয়? যখন ভেক্টর দুইটা পরস্পর লম্ব হয়। তাহলে কোথায় লেখা আছে এটা? এই যে এ ও বি অপরের উপর লম্ব হইলে। আচ্ছা, তারপরে দেখো সলিনয়েডাল। সলিনয়েডাল বিষয়টা পড়ছো কখন তোমরা? হ্যাঁ, এই তো মনে পড়তেছে, ডাইভারজেন্স। যদি ডাইভারজেন্সের মান 0 হয়, তখন সেটাকে আমরা বলবো কি? সলিনয়েডাল। তো এখানে কোথায় ডাইভারজেন্স বের করছি আমরা দেখো তো। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের ডাইভারজেন্স, তাই না? ডাইভারজেন্সের মান যখন 0, তখন ভেক্টরটা হবে সলিনয়েডাল। হ্যাঁ, এই যে দেখো, এটা তোমাদের আমি শিখাইছি না একটু আগেই, যে জে ক্রস আবার জে ক্রস কে, এটা করলে কত আসবে? যেহেতু ব্র্যাকেট এইটা দেওয়া আছে, অবশ্যই কি করতে হয়? ব্র্যাকেটের কাজটা আগে করতে হয়। তো যে আমি এরকম রাখলাম, জে ক্রস কে করলে কি আসে বলো তো? হ্যাঁ, তোমরা ওই যে সার্কেল দিয়ে দেখবা আই আসে। তো আই ক্রস, সরি, জে ক্রস আই যদি করি, সেখান থেকে আসবে কি? মাইনাস কে। ঠিক আছে, আচ্ছা চলো, দরকার নাই আমাদের। তোমরা এগুলা বহুপদী, এগুলো স্কিপ করতে পারো। হ্যাঁ, তোমরা এই বহুপদী গুলা, তারপরে এই চিত্রগুলা, এগুলো স্কিপ করতে পারো। তোমাদের এই বড় বড় ম্যাথ গুলা বা হচ্ছে বহুপদী গুলা তো মেডিকেলে আসবে না। এগুলো জাস্ট তোমরা একটু দেখে রাখতে পারো। এসএসসি তে আশা করি তোমরা পড়ে আসছো, এখন জাস্ট একটু দেখে রাখবা। এগুলা এইগুলোর মতো এত ইম্পর্টেন্ট না। ঠিক আছে, তো চলো, নিচের কোনটি স্কেলার রাশি? এটা তোমার দেখে আনসার করা উচিত। কেন? কারণ এই জায়গায় জড়তা নামে কিছু একটা আছে। জড়তা কি? এখানে ভেক্টরের কিছু কোনো কিছু আছে না, তাহলে কোনটা স্কেলার রাশি? জড়তার ভ্রামক। ঠিক আছে, হ্যাঁ,
এই যে 36 নাম্বার প্রশ্নটা দেখো, স্কেলার গুণনের উদাহরণ নিচের কোনটি? দেখো তো এখানে বল আছে, বল কি এফ ডট এস এরকম পড়ছিলাম না আমরা, তাহলে এখানে কি তাই পড়ছিলাম? হ্যাঁ, এই যে কাজটাতে আমরা কি পড়ছিলাম, ডাব্লিউ ইকুয়ালস টু এফ ডট এস। ঠিক আছে, তাহলে এখানে কি ডট গুণফল আসছিল না, সেখান থেকে একটা স্কেলার মান আসছিল, এই জন্য এটার নাম কি স্কেলার গুণন। তাহলে আনসার কি হবে আমাদের কাজ। ঠিক আছে, চলো এই প্রশ্নটা আমার সবচেয়ে ভেক্টরের সবচেয়ে ফেভারিট কোশ্চেন, এটা আমার সবচেয়ে ফেভারিট কোশ্চেন। এইটা দেখার সাথে সাথে তুমি আগে আনসার করবা ভিডিও পজ করে, তারপরে এই ভিডিওটা দেখবা। একটা ভেক্টরকে সর্বোচ্চ কয়টি উপাংশে ভাগ করা যায়, এটা তুমি আগে ভিডিও পজ করে নিজে আগে চিন্তা করবা, তারপরে ভিডিওটা বাকি অংশ দেখবা। ঠিক আছে, তো আমাদের সবাই যে এই ভুলটা আমরা করি, একটি ভেক্টরকে সর্বোচ্চ কয়টা উপাংশে ভাগ করা যায়, তুমি আনসার দিবা, বেশিরভাগই আনসার দিবে এইটা যে দুইটা উপাংশে ভাগ করা যায়। এটা কিন্তু একদমই ভুল। একটা ভেক্টরকে আমি অসংখ্য উপাংশে ভাগ করতে পারি। আমি এই দিক বরাবর, একটা ভেক্টর এরকম আছে, আমি এই দিক বরাবর, এই দিক বরাবর, এই দিক বরাবর, এই দিক, আমি অসংখ্য উপাংশে ভাগ করতে পারি। আমরা যেটা করি যে এক্স ওয়াই তল নিয়ে এক্স ওয়াই তলে, তখন আমরা লম্বাংশ বের করি, লম্বভাবে দুইটা উপাংশে ভাগ করি। ঠিক আছে, কিন্তু যদি আমি শুধু বলি যে কয়টা উপাংশে ভাগ করতে পারবো, আনসার হবে কি, আনসার হবে অসংখ্য। চলো ঠিক আছে, এটা হ্যাঁ, এখানে বলছে কি দেখো, নিচের কোনটি একক ভেক্টর নির্দেশ করে? তো একক ভেক্টর যখন পড়ছিলা তোমরা সংজ্ঞায় কি পড়ছিলা, যে কোনো একটা ভেক্টরকে যদি ওই ভেক্টরের মান দ্বারা আমরা ভাগ করি তখনই আমরা কি পাবো, একক ভেক্টর। তো এইরকম কোথায় আছে দেখো তো, এইরকম আমরা কোথায় পাচ্ছি, হ্যাঁ এই যে ঘ নম্বরে, যে উপরে ছিল কি আমাদের, উপরে আছে হচ্ছে এরকম এ ভেক্টর, আর নিচে আছে হচ্ছে এ ভেক্টরের মান। ঠিক আছে, চলো হ্যাঁ, এই যে এটা দেখো, এ ডট বি জিরো হলে, এ ডট বি এর মান জিরো হলে নিচের কোন চিত্রটি সঠিক? তো এ ডট বি যদি জিরো হয় এটা কি মিন করে বলো তো, এ ডট বি, হ্যাঁ এ ডট বি এর জিরো যদি হয় তখন আমরা বুঝতে পারি যে ভেক্টরদ্বয় পরস্পর লম্ব। এরকম এমসিকিউ আমি আগেও তোমাদের সলভ করে দিয়ে আসছি। তাহলে বলো লম্ব আকারে কোনটা আছে, হ্যাঁ এই যে ক নাম্বারটা আছে, দেখে বোঝা যাচ্ছে যে এরা পরস্পর লম্ব অবস্থায় আছে। এরপরের কোশ্চেনটা কাইন্ড অফ সিমিলার, কিন্তু এটা কোথা থেকে আসছে দেখো, এটা আসছে সমান্তরাল থেকে। যে এ ও বি যদি পরস্পর সমান্তরাল হয় তখন কি হয়, হ্যাঁ তখন আমরা পড়ছিলাম সমান্তরাল হইলে ক্রস গুণফলের মান জিরো হয়। তাহলে এখানে দুইটা কনসেপ্ট শিখলাম আমরা, যে যদি তোমার বলে লম্ব তখন কি হবে, ডট গুণফলের মান জিরো, যদি বলে সমান্তরাল তাহলে ক্রস গুণফলের মান জিরো। হ্যাঁ এইটা দেখো, এই কোশ্চেনটা তোমাদের আমি দেখাইছি যে কি বলছে, আই এবং জে যে তলে অবস্থিত সেই তলের উপরে লম্ব একক ভেক্টর। তো আই কোন তলে অবস্থিত বলো তো, আই যে, হ্যাঁ অনেকেই পারছো তোমরা, কারণ এই টাইপের একটা এমসিকিউ একটু আগে আমি সলভ করে দিয়ে আসছি। আই যে কোন তলে অবস্থিত, এক্স ওয়াই তলে অবস্থিত। এক্স ওয়াই তলে অবস্থিত হইলে তার লম্বা বরাবর কি আছে, এক্স ওয়াই লম্বা বরাবর আছে হচ্ছে জেড, তাই না? তো আমার তাইলে কি দরকার এখানে, জেড বরাবর একক ভেক্টর। তো জেড বরাবর একক ভেক্টর কি কে না, তো কোন জায়গা থেকে কে পাবো আমি, এই যে এখান থেকে আমি পাবো কে, কি পাবো, যে আই ক্রস যদি জে করি সেখান থেকে আমাদের আসবে হচ্ছে কে। ঠিক আছে, চলো বহুপদী আমাদের দরকার নাই, এই উদ্দীপক এইগুলো আমাদের দরকার নাই, এইগুলো আমরা স্কিপ করে যাব। হ্যাঁ, জাস্ট এটা একটু দেখো, এটা কি বলছে দেখো তো, পি ও কিউ ভেক্টর দ্বারা গঠিত তলের উপরে লম্ব একক ভেক্টর। এইটা তোমরা সৃজনশীলে পড়ে আসছো অনেকবার, যে যদি আমি এই দুইটা দ্বারা যেই তল গঠন হবে তার উপরে যদি আমি একটা লম্ব একক ভেক্টর বের করতে চাই, তাহলে কি করতে হয়, উপরে থাকবে আমাদের এইটার ক্রস গুণফল করে যে ভেক্টর আসবে, এটাই তো এদের উপরে তলের উপরে লম্ব, তাই না? আর নিচে আসবে যেহেতু একক ভেক্টর বলছে, এই ভেক্টরটারই মান, তাই না? এটা দেখো তো কোথায় আছে, এটা কোন জায়গায় দেখতে পাচ্ছ, হ্যাঁ এটা আমি দেখতে পাচ্ছি এখানে। ক্লিয়ার হয়েছে, চলো এই যে দেখো, এই টাইপের কোশ্চেন কতগুলো সলভ করলাম না আমরা,
যে আই ও জে দুইটি ভেক্টরের ভেক্টর গুণফল কোনটি। ভেক্টর গুণফল মানে কি, ক্রস গুণফল করতে বলছে না, তো আই আর জে এর ক্রস গুণফল কি আসবে, কে, তাই না? এইগুলো ঠিক আছে। দেখো, একটি সামান্তরিকের সন্নিহিত দুটি বাহু যদি দুটি ভেক্টর দ্বারা নির্দেশ হয় তবে এর ক্ষেত্রফল কি হয়। এই সেম কোশ্চেনটা একটু আগেও আমরা দেখে আসছি, তাই না? কি হবে বলো, যোগফলের সমান, বিয়োগফলের সমান, স্কেলার গুণফল নাকি ভেক্টর গুণফল? হ্যাঁ, এটা হবে ভেক্টর গুণফল। ঠিক আছে, এই যে এই প্রশ্নটা দেখো, কোনটি অপারেটর নয়। অপারেটর মানে কি? অপারেটর মানে হচ্ছে অপারেটর যে থাকবে, অপারেটরের নিজের কোনো মান নাই। ঠিক আছে, অপারেটরের নিজের কোনো মান নাই, ওইটা জাস্ট তুমি যে ফাংশনটা দিবা ওই ফাংশন অনুযায়ী মান দিতে পারে। ঠিক আছে, তো এখানে দেখো কি কি আছে, রুট আছে, লগ আছে, ডিডিএক্স আছে, এগুলোর কি মান আছে আলাদা? না, এগুলোর মান নাই, কিন্তু এগুলোর ভেতরে যখন তুমি কিছু একটা দিবা তখন এইটা প্রসেস করে সেটার মান দিয়ে দেয়, তাই না, এই অপারেটর অনুযায়ী। এখন তাইলে যদি এখানে সাইন থাকতো তাহলে কিন্তু সাইনও একটা অপারেটর, কিন্তু এখানে আছে কি সাইন থেটা, সাইন থেটা কি অপারেটর? না, তাহলে নিচের কোনটা অপারেটর নয়, এটা আনসার হবে সাইন থেটা। হ্যাঁ, এইটা দেখো, কোনো অন্তরীকরণযোগ্য ভেক্টর অপেক্ষকের কার্ল হলো, তো কার্ল আমরা কেমনে বের করি? হ্যাঁ, কার্ল বের করি আমরা হচ্ছে ন্যাবলার সাথে, ন্যাবলা কি ছিল তোমাদের মনে নাই? এই যে এইটা ছিল হচ্ছে ন্যাবলা, ন্যাবলার সাথে যদি আমি কোনো একটা ভেক্টর ক্রস গুণ করি সেখান থেকে আমরা কি পাবো, কার্ল পাবো, তাই না? এই যে এটা হচ্ছে কার্ল। হ্যাঁ, এরপরে বলছে কি দেখো তো, আগেরটা আমরা পড়ছি কার্ল, এটাতে বলছে কোনো অন্তরীকরণযোগ্য স্কেলার অপেক্ষকের গ্রেডিয়েন্ট কত। তো গ্রেডিয়েন্ট কেমনে বের করি আমরা, বলো, মনে আছে তোমাদের? হ্যাঁ, অনেকের মনে পড়ছে যে গ্রেডিয়েন্ট হচ্ছে জাস্ট, গ্রেডিয়েন্ট কি কাজ করে, স্কেলার ক্ষেত্রকে জাস্ট একটা ভেক্টর ক্ষেত্রে নিয়ে আসে। সেই কাজটা কিভাবে করে, জাস্ট এই ন্যাবলার সাথে এইটা গুণ করে দাও, নর্মাল গুণ, ডট গুণন না, ক্রস গুণন না। ঠিক আছে, চলো। হ্যাঁ, এই যে এই কোশ্চেনটা দেখো, যে যদি এ প্লাস বি এর মান এবং এ মাইনাস বি এর মান সমান হয় তবে এ আর বি এর মধ্যবর্তী কোণ কত। এই সেম প্রশ্নটা আমি তোমাদের সলভ করে দিছিলাম কোথায়, হ্যাঁ, ভেক্টরের যখন আমি ভার্সিটির ক্লাস নিছি ওইটাও দেখবা, ভার্সিটিলজি, ভার্সিটোলজি সরি, এইটাতে দেখবা ওই ক্লাসটা আপলোড করা আছে, ওইটাতে আমি সেম এই ম্যাথটা সলভ করে দিছি। জাস্ট এখানে ছোট্ট করে আমি দেখাই যে এ প্লাস বি এটার মান কত বলো তো, যদি লব্ধির মান বের করি আমি কত হয়, এইভাবে মান বের করি না আমি, 2ab cos আলফা রুট, আর a মাইনাস বি এটা কেমনে করি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos আলফা, এটা রুট, দুই পাশ থেকে রুট উঠাই দাও, রুট উঠানোর পরে কি কি থাকবে, দুই পাশ থেকে a স্কোয়ার বি স্কোয়ার বাদ দেওয়া যায় না, তাহলে থাকবে কি জাস্ট দেখো 2ab cos আলফা ইকুয়ালস টু মাইনাস 2ab cos আলফা। তাহলে এটাকে যদি এই পাশে নিয়ে আসো, এইটা দুইটা আছে, তাহলে মোট কয়টা হয়ে যাবে, হ্যাঁ চারটা হয়ে যাবে, 4ab cos আলফা ইকুয়ালস টু 0, তাহলে 4ab ইকুয়ালস, এটা কি ওই পাশে চলে যাবে, cos আলফা ইকুয়ালস টু হবে 0, cos আলফা 0, তাহলে আলফার মান কত বলো তো, আলফার মান হচ্ছে 90 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তো দেখো এটা আনসার তাহলে কি 90 ডিগ্রি। এটা একটু মনে রাখবা, হ্যাঁ, যে a প্লাস বি এর মান আর a মাইনাস বি এর মান যদি সমান হয় তখন a আর b এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। একই পাদবিন্দু বিশিষ্ট ভেক্টর সমূহকে কি বলে, এখানে কি বলছে পাদবিন্দুগুলা সেম না, যদি পাদবিন্দু সেম হয় তাহলে কি প্রারম্ভ করতেছে এক জায়গা থেকে, শুরু হচ্ছে এক জায়গা থেকে, তাহলে সেটা হবে সমপ্রারম্ভিক ভেক্টর। দরকার নেই তোমাদের, হ্যাঁ, এগুলা কঠিন ম্যাথগুলো তোমাদের করতে হবে না, হ্যাঁ, জাস্ট এই যে এইটা করতে পারো, এই যে এটা জাস্ট ছোট ছোট ম্যাথগুলো করতে পারো তোমরা। যেমন এই যে এ বলছে এ ইকুয়ালস, এ ভেক্টর ইকুয়ালস টু
4i প্লাস 3j মাইনাস কে হয়, তাহলে এ এর মান কত? এ এর মান বের করতে বলছে। তো ভেক্টরের মান আমরা কেমনে বের করি? √4 স্কয়ার প্লাস 3 স্কয়ার মাইনাস 1 স্কয়ার। তাহলে কত আসে? 6 10 প্লাস 9 প্লাস 1 কত বলো? 17 আর 9 কত আসবে? 26। তাহলে √26 এটা হচ্ছে আনসার। ঠিক আছে? হ্যাঁ, তারপরেরটা দেখো কি বলছে, 2i প্লাস 3j ভেক্টরটি এক্স অক্ষের সাথে কত কোণে আনত। তো কোন অক্ষের সাথে যদি কোণ হয়, এগুলো আমি তোমাদের ভার্সিটির ক্লাসে সব আমি হচ্ছে কনসেপ্ট দেখাইছি, তারপরে আমি এখানে জাস্ট সলভটা করে দিচ্ছি। দেখো ভেক্টরটা কি দেয়া আছে দেখো তো, 2i প্লাস 3j। এখন বের করতে বলছে কার সাথে কোণ? এক্স অক্ষের সাথে কোণ। যদি তোমার এক্স অক্ষের সাথে কোণ বের করতে বলে, তাহলে তুমি কেমনে বের করবা? তোমাদের দেখাইছিলাম আমি যে কজ ইনভার্স তুমি লিখবা, লিখে উপরে যেহেতু এক্স অক্ষের সাথে বলছে, তাহলে আই এর সহগ নিবা উপরে, আর নিচে পুরাটার মান। তাহলে পুরাটা কত? পুরা ভেক্টরটার মান কত? 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার। তাহলে এখান থেকে আসতেছে কজ ইনভার্স উপরে 2, নিচে কত আসে দেখো তো, 2 স্কয়ার করলে 4, 3 স্কয়ার করলে 9, নিচে আসতেছে √13। তাহলে আনসার কোনটা দেখো? আনসার হচ্ছে এই যে খ নাম্বার এইটা। ঠিক আছে, চলো। আর এই যে কোশ্চেনটা যেটা আছে না, দুটি একক ভেক্টরের সমষ্টি একটি একক ভেক্টর, এদের বিয়োগফল কত, এটা খুব সুন্দর একটা ম্যাথ। আমার এটা আলাদা একটা ভিডিওই আসবে। ঠিক আছে, আমি এখানে দিলে ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাবে। তো এই ছোট্ট একটা কোশ্চেন না, আমি আলাদা তোমাদের একটা ভিডিও দিব, তোমরা চ্যানেলে পেয়ে যাবা, সমস্যা নাই। হ্যাঁ, এই যে 77 নম্বর, এটা দেখো, এটাতে কি বলছে দেখো তো, এ ডট বি তার উপরে স্কোয়ার, এইটার মান যদি এ স্কোয়ার বি স্কোয়ার হয়, এটার মান যদি এ স্কোয়ার বি স্কোয়ার হয়, তখন এ আর বি এটার মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ কেমনে বের করব আমরা? হ্যাঁ, মধ্যবর্তী কোণ বের করব। দেখো কিভাবে, এ ডট বি যদি আমি করি তাহলে কি পাবো বলো তো? এ ডট বি করলে আমি পাবো এ বি কস থেটা তার উপরে স্কোয়ার, তাই না? আর এই পাশে আছে এ স্কোয়ার বি স্কোয়ার। এখান থেকে এখন দেখো তো, এই স্কোয়ারটা কি সবার উপরে না? তাহলে আমি কি আলাদা করে স্কোয়ার দিব? এ স্কোয়ার দিব, বি স্কোয়ার দিব, কজ স্কোয়ার থিটা দিব, আর এখানে আসবে এ স্কোয়ার বি স্কোয়ার। দুই পাশ থেকে এ স্কোয়ার বি স্কোয়ার চলে যায়, থাকে কি কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে দুই পাশে রুট করো, কস থিটা কত? কস থিটা 1। এখন বলো কস কত ডিগ্রির মান 1? হ্যাঁ, অনেকেই ধরতে পারছো তোমরা যে কস 0 ডিগ্রির মান 1, তাহলে হবে কি কস 0। ঠিক আছে, 0 ডিগ্রি। দরকার নেই আমাদের এখন। হ্যাঁ, এই যেটা দেখো, এটা তোমাদের আমি একটু আগে দেখাইছি, এইটা যে এ ক্রস বি, এ ক্রস বি এটা ইকুয়ালস টু কি লেখা যায়? কি লেখা যায় বলো বলো বলো, তোমাদের আমি একটু আগে দেখাইছি এ ক্রস বি কি লেখা যায়, যে এ ক্রস বি যদি এ ক্রস বি এর মান এই দিকে উপরের দিকে হয়, তাহলে বি ক্রস এর মান নিচের দিকে হবে, তাই না? তাহলে একটা আরেকটার কি বিপরীত না? তাহলে বিপরীত আমরা কেমনে বুঝাই ভেক্টরে? জাস্ট একটা মাইনাস দিলেই হয়ে যায়, তাই না? বি ক্রস এ। বুঝতে পারছো কথা? তাহলে আনসার কোনটা? আনসার হবে এই ক। এরপরে কি বলছে দেখো তো, এ ক্রস বি স্কোয়ার নিচের কোনটি? এগুলো আমাদের দেখতে হবে যে নিচের কোনটার সাথে এটা মিলে যায়। তো এটা একটু তোমাদের আমি দেখাই। আচ্ছা, এখানে এই পাশে দেখাই, যে বলছে এ ক্রস বি এর মানের উপরে স্কোয়ার। তো এটা মানের উপরে স্কোয়ার করলে কি হবে বলো তো? এ বি সাইন থিটা আসবে, তার উপরে কি স্কোয়ার। তাহলে এখান থেকে কি আসতেছে? এ স্কোয়ার বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তাই না? এরকম আসতেছে। এখন আমাদের দেখতে হবে যে এইরকম এগুলা থেকে কোনটা থেকে আসে। ঠিক আছে, তো তুমি দেখো তো এগুলা কোনটা থেকে এইরকম আসা পসিবল তোমার মনে হচ্ছে? চলো আমরা দুই একটা এমনি সলভ করে দেখি, দেখা যাক যে কোনটা থেকে এইরকম আসে। ফার্স্টেরটা দেখো, এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এটার উপরে স্কোয়ার। তো
এইটা থেকে কি আসে দেখো তো, এখান থেকে আসতেছে a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস a ডট বি করলে কি হবে বলো? হ্যাঁ, এ বি, এই তো বুঝতে পারছো, কস থিটা। এই স্কোয়ার সবগুলোর উপরে আসে না, এটার উপরে স্কোয়ার, এটার উপরে স্কোয়ার, আমি তো এটা ভুল লিখলাম, এই কজের উপরে স্কোয়ার। এখন এই দুটো থেকে এ স্কোয়ার বি স্কোয়ার কমন নাও তো। এ স্কোয়ার বি স্কোয়ার যদি কমন নেই কি আসবে? এখান থেকে আসবে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। এটা কি বুঝতে পারছো তোমরা? এটা যদি বুঝতে পারো, এখন এটা কি ছোটবেলা থেকে পড়ে আসতেছো না, 1 মাইনাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু কি লিখতে পারবো? এটা আমি লিখতে পারবো সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, দেখো মিলছে না? এই যে এখানেও আমাদের যেটা ছিল, আমাদের এখানে একই আসছে। ঠিক আছে, একই যদি আসে তাহলে আমার আনসার কোনটা? এই যে এইটা হচ্ছে আমাদের আনসার। এটা জাস্ট একটু দেখে রাখবা। আর কি আছে এখান থেকে? হ্যাঁ, এই যে একই জিনিস দেখো বারবার আসতেছে। কি বলছে? পি ও কিউ ভেক্টর দ্বয় লম্ব হওয়ার শর্ত কোনটি? দুইটা লম্ব হবে কখন? যখন আমাদের ডট গুণফলের মান 0 হবে। এটা আমি দেখাইছিলাম তোমাদের একটু আগেই, লাগতেছে না আমাদের? হ্যাঁ, এই যে এই কোশ্চেনটা দেখো, ভালো একটা কোশ্চেন। ওয়াই অক্ষের সাথে কত কোণ করে? তো অক্ষের সাথে যদি কোণ বলে, তোমাদের বের করে আগে আমি একটু আগে দেখালাম না? হ্যাঁ, দেখাইছি। এখন এইটা কি ভেক্টর বলছে? আর ভেক্টর। আর ভেক্টরটা কত? আর ভেক্টরটা 4i মাইনাস 4k। এখন যে অক্ষের সাথে তোমার কোণ করতে বলবে, আমি তোমাদের দেখাইছিলাম, যেহেতু ওয়াই অক্ষের কোণ করতে বলছে, তাহলে থিটা ইকুয়ালস টু কি হবে বলো? কজ ইনভার্স উপরে কি হবে? ওয়াই অক্ষ বললে যে সহগের মান হবে উপরে। তো এখানে কি জে আছে? এখানে তো জে নাই, তাহলে উপরে কত আসবে? উপরে আসবে 0। জে নাই মানে যে সহগ কত? 0। নিচে আসবে পুরা ভেক্টরটার মান 4 স্কোয়ার প্লাস মাইনাস 4 স্কোয়ার। ঠিক আছে, তো এখন 0কে যেটা দিয়ে তুমি ভাগ করো, এখানে কি 0ই আসবে না? তাহলে আমার আসতেছে কি আলটিমেটলি কজ ইনভার্স 0। কজ ইনভার্স 0 এর মান কত বলতে পারবা? তোমাদের এইটা যদি কঠিন মনে হয়, তোমাদের আমি বলতেছি, দেখো এটাকে এইভাবে লেখা যায় না যে cos θ = 0? হ্যাঁ, এখন তোমাদের মাথায় আসবে যে cos কত ডিগ্রির মান 0। এখন বুঝতেছো না? হ্যাঁ, এখন অনেকে বলতে পারছো যে θ = আসলে আসবে কত? 90 ডিগ্রি। ঠিক আছে, এইটাকে আমি আরো একভাবে চিন্তা করতে পারতাম, তোমাদের একটু আমি চিন্তা করে দেখাই। যে এই ভেক্টরটা কি দেখো তো, 4i - 4k, তার মানে এটা কোন তলে আছে? আই আর জে সরি আই আর কে আছে শুধু, তার মানে এইটা আছে হচ্ছে এক্স জেড তলে। বুঝতে পারছো কথা আমার? এটা আছে কিভাবে? এইটা আছে হচ্ছে এক্স জেড তলে। তো এক্স জেড তলে যদি থাকে, তার সাথে ওয়াই অক্ষ কিভাবে আছে? লম্বভাবে, তাহলে আনসার হবে 90 ডিগ্রি। বোঝা গেছে? এটা ম্যাথ না করেও আনসার করা যায়, আমি তোমাদের দুইভাবেই দেখালাম। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তো এইগুলা দেখবা, এই যে দেখো এই লম্ব, এইগুলা ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট, মেডিকেলের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। হ্যাঁ, যে এম এর মান কত হলে পরস্পর লম্ব হবে, এটা ভার্সিটি ক্লাসে আমি তোমাদের শিখাইছি। আর এটা কতবার আসছে দেখতেই পাচ্ছ, এগুলো এরকমই আসে। হ্যাঁ, চলো এই যে দেখো এইটা কি বলছে? এ ও এ এর বিপরীত ভেক্টরের লব্ধির মান কত? তো তোমার এটার জন্য কি দরকার? বোঝা দরকার যে বিপরীত ভেক্টর কি। তাহলে এ ভেক্টর আমি একটা তোমাদেরকে দেখাচ্ছি, এইটা হচ্ছে এ ভেক্টর। এখন তুমি আমাকে বলো তো, তাহলে এ এর বিপরীত ভেক্টর কোনটা? বিপরীত ভেক্টরের সংজ্ঞা ছিল যে ভেক্টরের মান সমান বাট দিক হবে উল্টা। এইটা হচ্ছে আমার কি এর বিপরীত ভেক্টর, যেটাকে আমি কি দ্বারা প্রকাশ করব? মাইনাস এ। এখন বলো তো, এই দুটো যদি যোগ করি কত আসবে? এ ভেক্টর আর তার বিপরীত ভেক্টর দুটো যোগ করলে আসবে 0, তাই না? তার মান কত আসবে? মান আসবে 0। আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি। হ্যাঁ, এখানে দেখো বলছে, এই প্রশ্নটা একটা ভালো প্রশ্ন। কি বলছে দেখো, কোনটি স্কেলার রাশি? তো এখানে কি কি আছে? গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, সরণ। তুমি নিজেই বলো তো কোনটা স্কেলার রাশি? হ্যাঁ, ডাইভারজেন্স করে আমি একটা স্কেলার মান পাইতাম, মনে পড়ে তোমাদের? গ্রেডিয়েন্টের কাজ কি? গ্রেডিয়েন্টের কাজ হচ্ছে একটা স্কেলার ক্ষেত্রকে ভেক্টরে রূপান্তর করা। ডাইভারজেন্সের কাজ কি?
ওই ভেক্টর ক্ষেত্রটাকে স্কেলার একটা মান দেওয়া। কার্ল কি করে? কার্ল কি করে? হ্যাঁ, তোমরা দেখছো যে কার্ল আমরা ক্রস গুণফল করে দেখি। তোমরা এইচএসসিতে দেখে আসছো যে এটা ঘূর্ণনশীল নাকি ঘূর্ণনশীল না, এইটা আমরা বের করি কার্ল দিয়ে। আর সরন্ত ভেক্টর রাশি বুঝে গেছে, তাহলে স্কেলার রাশি কোনটা? ডাইভারজেন্স। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ, এই যে দেখো ওই সেম কোশ্চেনটা জাস্ট উল্টা করে দেওয়া আছে। এখানে কি বলছে? কোনো ভেক্টরের ডাইভারজেন্স হলো, ডাইভারজেন্স কি বলতো? ডাইভারজেন্স হলো স্কেলার ক্ষেত্র। ঠিক আছে, আমরা আগের বার পড়ছিলাম নিচের কোনটি স্কেলার ক্ষেত্র, আর এটাতে ডিরেক্ট বলছে নিচের ডাইভারজেন্স কি, যেটা আমরা বের করে দেখলাম ডাইভারজেন্স হচ্ছে স্কেলার ক্ষেত্র। সম্ভবত এখানে আমাদের চ্যাপ্টার শেষ। হ্যাঁ, এখানেই আমাদের চ্যাপ্টার শেষ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো তোমরা। তো এই চ্যাপ্টার এমসিকিউ গুলা বেশিরভাগই দেখা যায় ম্যাথমেটিক্যাল। তো এখান থেকে একদম খুবই নর্মাল বেসিক প্রশ্নগুলো আসে। তোমরা চ্যাপ্টারে এটা পুরোটা সলভ করবা। আমাদের ইসাক স্যারের বই এবং তপন স্যারের বই দুইটারই প্লেলিস্ট দেওয়া থাকবে তোমাদের, তোমরা দুইটাই দেখে ফেলবা, তারপরে নিজেরা তোমরা সলভ করবা। ঠিক আছে, ভালো থাকো তোমরা, আল্লাহ হাফিজ।